কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই তো মামা আমি আলহামদুলিল্লাহ, ওই যে সিএনজি পাম্পটা আছে, এদেশে তো সিএনজি নাই, সরি তেল পাম্প আর কি, তেল পাম্পের ওখানে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ দুবাই শহর তো এভরিথিং সব কিছু ভালোই লাগে মাশাল্লাহ। কিন্তু মামা তোমার কাছে প্রশ্ন আমার একটা আছে। প্রশ্ন হলো যে তুমি এই দেশে এই দুবাই শহরে আসছো কতদিন বা কত মাস বা কত বছর হয়ে গেছে? জায়গা যেমন বেচছে তো দুবাই শহর লাখ চারি টাকা খরচা গেছে। ও আমরা ফিরে বিশ্বের লোক তো আজকে কাজ মেলে কালকে মেলে না বাবা, কে করতে? আচ্ছা তোমাকে যে দালালে আনছে আর কি, সে দালাল মানে তোমাদের জন্য কতটুকু সহযোগিতা করছে, মানে কি করছে আর কি? আল্লাহ বাজারে বাবা দালাল আমি হেদায়ত করুক, আমি এটুকুই চাই। সে একতলা একটা বিল্ডিং করতে পারি, আরও একতলা দেব, আরও বাংলাদেশের লোক আনুক। কিন্তু বাবা একটাই কষ্ট কি জানেন, ফিরি বিশ্বের লোক কোনো মূল্য নাই। ফিরি বিশ্বে জানি কেউ এই দুবাই শহরে আসে না বা কোনো শহরে জানি না যায়, ফিরি বিশ্বে কোনো মূল্য নেই বাবা। কেন মামা এই দেশে তো ফিরি বিশ্বে লোক আইসে অনেকেই ভালো কাজ করতেছে, বাড়িতে বিল্ডিং করতেছে, পরিবার ভালোভাবে চলতেছে, তোমারটা কেন এরকম হইলো তোমার বেলায়? ফিরি বিশ্বে আইবেন, কাজ জানা লাগবে। আপনার কাজ না জানলে আপনার এই যে কোনো খানা নাই। কাজ জানবেন আমার সব কিছু মেলবে, কাজ নাই আমরা কিছু নেই। আমরা একদিন কাজ না করতে লাগে ঘুমিয়ে খাইতে পারবেন না। ফিরি বিশ্বের লোক আপনি কেমনে বাংলাদেশে টাকা পাঠাইবেন, বিবি খাইবে, বউ খাইবে, বাচ্চা খাইবে, সবাই তো আপনার পরিবার চাই রয়েছে আপনার আশায়, ঠিক না? ঈদ আছে, ঈদের মৌসুম। এই দেখেন আমার 5 দিন হইতে কাজ নাই, কী করবো মামা? এখন কিছুই করার নাই, টাকা পাঠাবো কেমনে? বাড়িতে তো ফোন দেয় যে বাবা কী অবস্থা, কেমন আছে? মনে বাবা দুঃখই থাকে, বাড়ি সবার লেগে আসতে গেলে কথা বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, টাকা দিই আড়াইতে আছি, পাই নাই যেতেন, এরকমই করি বাবা, আর কী করবো? ইনশাআল্লাহ তাহলে সব কিছু মিলিয়ে আর কি এই অবস্থায়। ভাই আসসালামু আলাইকুম গাইস, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান মাস, বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ হবে, তো ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের কিছু দেখাই আর কি। তো আজকে কথা বলবো পার্কিং নিয়ে, আর কথা বলবো আমার একটা ভাগ্নে আছে তাকে নিয়ে। তো গাইস এদেশের পার্কিংগুলো হলো যে আপনার সব রোডে, বাসার ভিতরে যে এক্সট্রা যে পার্কিং থাকে সে পার্কিং কিন্তু এই দেশে নাই, অন্তত দুবাই শহরে। দুবাই শহরে আপনি যতগুলো গাড়ি দেখতেছেন সকল পার্কিং এভরিথিং সব রোডে। আর এই পার্কিংয়ের কিন্তু নির্দিষ্ট একটা চার্জ আছে, প্রত্যেকজনের পার্কিংয়ের চার্জ অবশ্যই দেওয়া লাগে, না দিলে কিন্তু হয়তো বা বলদিয়া আইসা ফাইন মেরে দেয়। বলদিয়া বলতে পুলিশ এদেশের পুলিশ হলো জিয়া বলদিয়া, আর এদেশের সকল ক্ষমতা এভরিথিং সব কিছু পুলিশে বহন করে। আর রোডঘাটে হয়তো বা চলাফেরা করলে যাদেরকে ইনডোর আইডি, যে এদেশের একটা থাকে, ভিসা থাকে, ওটা সবসময় সাথে নিয়ে চলতে হয়। না চললে হয়তো বা এদেশের পুলিশে ধরলে, সিআইডি ধরলে হয়তো বা তাকে ফাইন মারে, নয়তো বা বাংলাদেশের বাইরে পাঠায় দেয়। তো আজকে কথা বলবো আর একটা সুন্দর একটা কাহিনী নিয়ে, আমার এই ভাগিনারে নিয়ে। আপনারা শুনলেন তো, যারা ফ্রি ভিসায় আসে এই দেশে তাদের কষ্টের কোনো শেষ নাই। ফ্রি ভিসার লোকগুলো আর কি একদিন কাজ না করলে পরের দিনকে আর কি ভাত খাওয়ার টাকা থাকে না আর কি, খুব কষ্ট আর কি। তো ফ্রি ভিসায় এই দেশে যারা আসে আর কি, আমার মতো আপনার মতো, এই যে আমার ভাগিনার কথা শুনলেন আর কি, সে ফ্রি ভিসায় আসছে আর কি, যার মাধ্যমে আসছে। মনে করেন যে সে এই দুবাই শহরে মানে আইনা দেওয়ানোর পরে তার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু হ্যাঁ আরেকটা কথা বলা যাবে, তাই সে যার মাধ্যমে আসছে আর কি, সে লোকটা তার জন্য হয়তোবা মোটামুটি অপুরন্তভাবে খাটতেছে, কারণ যেখানে কাজ হয়তোবা থাকে হয়তোবা সেখানে তাকে কাজ দেয়, কাজ দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু কাজ না থাকলে বিপদ আর কি। আপনারা তো সব কিছু শুনলেন, তো আর কি বলবো, নতুন অন্য কোনো ভিডিওতে অন্য একদিন অন্য এক সময় নতুন কোনো ভিডিওতে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করেন, আর ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।